আরে ভাই সে তো মানুষ, সে তো মানুষ, তারে অসুস্থ মানুষ, তারে আমাকে কথা বলতে দিলে আপনাদের কিছু বলেন, কি জানতে চান? আমি আলহামদুলিল্লাহ 100% খুশি, এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রায় দ্রুত বাস্তবায়ন হবে, এইটা কি আসলে কতটুকু আশা করছেন? এটা ইনশাল্লাহ 100% আমি আশা করছি, কারণ মাননীয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং অবশ্যই আমি আমার মেয়ের বিচারে দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। কত সময়ের মধ্যে যে রায়টা হয়েছে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, এইভাবে আমরা চেষ্টা করবো নিম্ন আদালতে অন্তত এইভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। রায়টা এই দুইজন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ হয়েছে। রায়টা 11টা শুরু হওয়ার পরেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মোটামুটি বেশ সময় লেগেছে। তারা এইটা তো যে রায়টা হয়েছে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। এটা আশা করি এই মামলাটা একটা আলোচিত মামলা, সারা দেশে একটা মেসেজ গিয়েছে যে এই ধরনের অপরাধ করলে অপরাধীরা শাস্তির বাইরে থাকে। আমারও একটা মেয়ে আছে, আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তাদের যে সাজা হবে সেটা তাড়াতাড়ি নিশ্চিত হলে অন্য যারা এই ধরনের অপরাধ করতে চাবে তারা নিরুৎসাহিত হবে এবং দেশ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি। শুধু এই ধরনের মামলাই না, আরও যেসব হত্যাকাণ্ড মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আসলে রাতারাতি কিন্তু একটা মামলা শেষ হবে না, যেমন এই মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। এইভাবে আমরা চেষ্টা করবো নিম্ন আদালতে অন্তত এইভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি হাইকোর্টেও। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। আসলেই জিএম কাদের যাবে ইন্ডিয়ায়, আবার ইন্ডিয়াতে এসে বলবে যে ভারত আমার কি বলিস ওটা এখন বলা যাবে না, নির্বাচন হয়ে গেলি তাই বলবো। দালালি খাইলে, টাকা খাইলে শেখ হাসিনার এমপি মন্ত্রী হইলে এখন অন্তত চুপ করে থাকা দরকার ছিল। বাকুম বাকুম করতে চাও, প্রতিটা জেলায় অফিসে আগুন লাগাচ্ছে, বাকুম বাকুম করতে চাও, জনতার হাতে মারি খাচ্ছ, বাকুম বাকুম করলে বাংলাদেশটা শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরকেও সেই দশা করে ছাড়া হবে। আমার ভাই, আবার কোরআনে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় দেখাচ্ছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু লাহাব বলল, আবু জেহেল বলল, আবু লাহাব ভাতিজারে ঠান্ডা করো। আবু লাহাব এবার বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা তুমি কি আমাদের এই জন্য ডেকেছো? সকালবেলা তুমি আমাদের এই জন্য ডেকে নিয়ে আসছো? বলে আবু লাহাব একটা বড় ইট, বড় পাথর হাতে তুলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লেগেছে, কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগেনি, পাশে পড়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আয় আল্লাহ, ছিলাম তো ভালোই ছিলাম, তুমি কালেমার দাওয়াত দিতে বললে, তুমি আমাকে নবুয়ত দিলে, আমি কালেমার দাওয়াত দেই, নবিয়ানা কাজ করি, আর ওরা আমার পাথর ছুঁড়ে মারে। ও আমার রব, তুমি কি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখটা মলিন হোক, নবীর গায়ে পাথর লাগুক, নবীর শরীর থেকে রক্ত ঝরুক, এটা পৃথিবীর সবাই মেনে নিলে আল্লাহর নবী মেনে নেন নাই, আল্লাহ পাক মেনে নেন নাই। ওরে ভাই, বদদোয়া করা লাগে না, মন খারাপ হলে এমনি বদদোয়া হয়ে যায়। আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, আর আমার আল্লাহ চাইল, আল্লাহ না চাইদির তোমরা ইনজেকশন দিয়ে মেরে দিয়েছ,
চাইছো তো তাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো 5 তারিখের আগে আমরা কি চাইছিলাম শেখ হাসিনা পালাই যাক? আমরা চাইনি। আমরা চাইছিলাম কি? সুষ্ঠু একটা নির্বাচন, পদত্যাগ করো, সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দাও, এটাই তো আমরা চাইছিলাম, কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ বলল তোমরা চাইলে কেয়ারটেকার আর আমি চাইলাম দেশ ছাড়, তোমরা চাইলে কেয়ারটেকার, আমি চাইলাম দেশ ছাড়। আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহ বেশি দিতেছে না ভাই? আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহ বেশি দিতেছে না? আমার ভাইয়েরা আসুন আবার কোরআনে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে, রাসূলের গায়ে পাথর লাগবে, এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। ওইখানে আবু লাহাবের সামনে, আবু জেহেলের সামনে, উতবার সামনে আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ বলতেছেন আবু লাহাবের কয় হাত ধ্বংস হোক? 2 হাত। মেইল কয় হাত দে পাথর? আর আল্লাহ বলল 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এবার বলুন তো আবু লাহাব ধ্বংস হয়েছে, তার 2 হাত ধ্বংস হয়েছে, তার 14 গোষ্ঠী ধ্বংস হয়েছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহ আমি কালেমার দাওয়াত দেই তাই ওরা আমাকে পাথর মারে, তুমি হেফাজত করো। আল্লাহ বললেন তুমি একটু চোখের পানি ফেলেছো, এই কারণে আমি আবু লাহাবের 2 হাত শুধু ধ্বংস করিনি, আবু লাহাবকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আবু লাহাব ছিল খুব চালাক ব্যক্তি, খুব বুদ্ধিমান ব্যক্তি। আবু লাহাবের সামনে যখন এই সূরা নাজিল হলো, আবু লাহাব এটা বদদোয়া মনে করলেন। বাড়ি এসে মন খারাপ হয়ে গেছে। বাড়ি এসে মন খারাপের পর ছেলেরা জিজ্ঞেস করছে আব্বু মন খারাপ কেন? কয় তোমার ভাই, তোমার চাচাতো ভাই আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছে, সুতরাং তোমরা যদি আমার ভিটের পরে থাকতে চাও, বাড়ির পরে থাকতে চাও, মোহাম্মদকে মেরে আহত করতে হবে, মোহাম্মদকে মেরে ফেলতে হবে। আর একটা দাবি হলো মোহাম্মদের 2 মেয়ে তোমাদের সঙ্গে বিয়ে দেওয়া আছে, এই মোহাম্মদের 2 মেয়ের তালাক দিতে হবে। ছেলেরা উতবার তাইবা 2 ছেলে তখন বললে আব্বা গন্ডগোল হইছে আপনার সাথে, বউ তালাক দেওয়ার সঙ্গে কি সম্পর্ক? আবু লাহাব বলল কোনো কথা শুনি না, যদি এদেশে আমার দেশে থাকতে চাও আমার আইন